হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। কেমন আছো সবাই বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি, বাট গলার অবস্থা একটু খারাপ, যেহেতু ঠান্ডা লেগেছে। কিন্তু তাই বলে কি রেসিপি বানাবো না বা ব্লগ শেয়ার করব না? তো ভাবলাম চলো একটু শেয়ার করি বন্ধুদের সঙ্গে যখন সম্ভব হচ্ছে। তো আজ আমি নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা পিঠা রেসিপি। দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর দেখতে। এটা হচ্ছে কদম ফুল পিঠা। জাস্ট দেখে দেখো কতটা সুন্দর, অ্যান্ড ভিতরটাও সত্যি অসাধারণ। দেখলেই তোমাদের জিভে জল চলে আসবে। আমার তো বেশ ভালো লেগেছে। তার সঙ্গে সঙ্গে দেখো গুড় যদি এরকম থাকে, সত্যি তাই, শীতের শেষ প্রায়। তো ভাবলাম চলো এটা একটু শেয়ার করে নিই তোমাদের সঙ্গে। যদি মন চাই তো একবার করে খেয়ে নিতে পারো। আর সামনে রমজান মাস, তো সেই হিসাবে ভাবলাম চলো একটু তাড়াতাড়ি করে দেওয়া যাক। দেন যেই বলা সেই কাজ, তার জন্য আমি ভিতরে পুরের জন্য নারকেল নিয়েছি। দেখো নারকেলটা এইভাবে কুড়িয়ে নিয়ে একটা পুর তৈরি করে নেব। তো রেডি হয়ে গেছে। অন্যদিকে দেখো আমি নিয়ে নিচ্ছি একটা প্লেটে 3 চামচ ময়দা। ময়দা দিয়ে আমি যেহেতু লেচি তৈরি করব, তার জন্য আমি ময়দাটা নিয়েছি। আর নিয়েছি দেখো বাসমতি রাইস, যেটা তোমরা বিরিয়ানির চাল হিসাবে ব্যবহার করে। তো বাসমতি রাইসের কিছুটা নিয়েছি আমি। নিয়ে জলের মধ্যে 10 মিনিট একটু নুন দিয়ে ভিজিয়ে রাখবো। দেখো একটা বাটির মধ্যে দিয়ে জল দিয়ে সামান্য একটু নুন দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে। ভিজিয়ে জল থেকে ছেঁকে তুলে নেব। দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা, বাড়িতে সকলে তো দেখে অবাক ও জাস্ট ওয়াও। কদম ফুল মোমো আশা করি সকলেই খেয়েছো, খুবই ট্রেন্ডিং চলছিল, ভাইরাল ভিডিও একটা। বাট কদম ফুল পিঠা যদি না খেয়ে থাকো তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেন ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, অল্প একটু নুন। দেন এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু চিনি। যেহেতু মিষ্টি খেতে আমার বাড়ির লোক সকলে পছন্দ করে, তাই ভাবলাম চলো এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। শুধুমাত্র নুন দিয়েই তোমরা খমিরটা করে নিতে পারো। তো জল ফোটার জন্য অপেক্ষা করছি, জলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি আগে থেকে যে ময়দাটা রেডি করে রেখেছিলাম সেটি এর মধ্যে অ্যাড করে দেব। দেখো আমি সমস্ত ময়দাটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে বেশ কিছুক্ষণ ওভেনটা স্লো করে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। জাস্ট ওয়াও একটা রেসিপি বন্ধুরা, সত্যি তাই। আমার তো খুবই ভালো লেগেছে, রেসিপিটা বানাতেও ভালো লেগেছে, খেতেও দুর্দান্ত লেগেছে। তো একটু নাড়াচাড়া করে নিয়ে দেখো খমিরটা বেশ মাখা মাখা হয়ে এসেছে। এই পর্যায়ে প্লেট আউট করে নিয়ে সুন্দর করে হাতে করে একটু মেখে নেব। দেখেছো কতটা সুন্দর হয়েছে না? খুবই সফট হয় এই রেসিপিটা, সত্যি তাই। দুর্দান্ত ডেলিসিয়াস একটা রেসিপি। তোমরা চাইলে বাড়িতে খুব সহজে রিলেটিভ আসলে করে দিতে পারো, বেশি সময়ও লাগে না। তোমরা চাইলে এই যে পুরটা, নারকেলের যে পুর, এই জায়গায় তোমরা সন্দেশের পুরও ব্যবহার করতে পারো। এটা আগে থেকে রেডি করে রেখে দিলেও হবে। তো দেখো অল্প একটু করে জল নিয়ে এইভাবে খমিরটা রেডি করে নিচ্ছি মেখে মেখে। খুব ভালো করে মেখে নিতে হবে, এটাই মেন উপকরণ। তো দেখতে পাচ্ছ। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, দেখে চলে যেও না। আর কি বলবো, বাড়িতে সকলে খুবই ফেভারিট একটা রেসিপি এটা। এখন তো সকলেই বলে চলো আরেকবার করে খাওয়াও। দেন দেখো আমি সুন্দর করে গোল গোল করে লেচি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ছোট ছোট লেচিগুলোকে এইভাবে বাটি তৈরি করে নিচ্ছি। চলো বাটিটা কিভাবে তৈরি করছি সেটাও তোমাদের দেখিয়ে দিই। দেখো কি বলবো, জাস্ট অসাধারণ একটা রেসিপি, সত্যি তাই। তো বাড়ির বাচ্চারাও যদি না কোনো রকম পিঠে খেতে চায়, তো বাচ্চাদেরও যদি এইভাবে তৈরি করে দেওয়া হয়, তারাও সত্যি তাই খুব হাসি মনেই খাবে। এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তো কথা বলতে বলতে মা সমস্ত বাটিগুলো রেডি করে ফেলেছে। এরপর বাটির মধ্যে দেখো এইভাবে নারকেলের যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে সুন্দর করে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুবই ভাইরাল ভিডিও এটা। আমি ভাবলাম চলো আমি কেন বাদ যাই, আমিও একটু ট্রাই করে দেখি কেমন হয়। তো দেখলাম সত্যি দুর্দান্ত হয়েছে। বাড়িতে বরমশাই তো খেয়ে খুবই ভালো বললো, সঙ্গে বাড়ির সকলে। তো বাটিতে এইভাবে পুর দিয়ে সমস্ত পুরটা দিয়ে রেডি করে নেওয়া হচ্ছে বলগুলো। খুবই সুন্দর, এই যে দেখতে পাচ্ছ, পুরটাও একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো রসে ভরা পুর, তার সঙ্গে এই রকম একটা লুক, জাস্ট দেখতে অসাধারণ।
তো দেখো সমস্ত পিঠেগুলো এইভাবে রেডি করে নিয়েছি। তো সমস্ত পিঠাগুলো এইভাবে রাউন্ড শেপ দিয়ে রেডি করা হয়ে গেছে। দেন আমি এর মধ্যে চালটা অ্যাড করব। তো কিভাবে অ্যাড করছি তোমরা দেখো। চালটা আমি একটা প্লেট আউট করে নিচ্ছি এইভাবে, আগে থেকে জল ঝরিয়ে ছেঁকে রেখেছিলাম। তো সেই প্লেট আউট করা চালের মধ্যে আমি এই যে রাউন্ড করে রাখা বলগুলো একটা করে দিয়ে একটু চেপে চেপে চালের মধ্যে ঘুরিয়ে নেব। দেখতে পাচ্ছ, একটু চেপে এইভাবে করে নিতে হবে যাতে চালগুলো রাউন্ড শেপটার মধ্যে বা পিঠার মধ্যে গায়ে চেপে চেপে লেগে যায়, নইলে সুন্দর দেখতে হবে না। তো দেখো এইভাবে সুন্দর করে আমি চেপে চেপে ঘুরিয়ে নিচ্ছি। দেন কি বলবো, অসাধারণ একটা রেসিপি, বারবার বলছি আবারও বলছি, সত্যি তাই অসাধারণ একটা রেসিপি। সমস্ত বলগুলো দেখো রেডি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ চালগুলো কতটা সুন্দরভাবে গায়ে সব মেখেছে। এরপর এগুলো আমি ওভেনের মধ্যে বসাবো। তো কিভাবে বসিয়ে দেবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো ওভেনের মধ্যে একটা পাত্রে আগে থেকেই আমি জল বসিয়ে ফুটার জন্য অপেক্ষা করছিলাম। তো জলটা গরম হয়ে জলটা ফুটতে শুরু করেছে, সেই পর্যায়ে আমি একটা প্লেট এর মধ্যে বসিয়ে দিয়েছি। এর উপরে প্লেটটা বসিয়ে দিয়ে প্লেটের মধ্যে একটু তেল, সাদা তেল এইভাবে ব্রাশ করে নিতে হবে, খুব হালকা করে যাতে লেগে না যায়। তো দেওয়ার পর যখন ভেপার হচ্ছে সেই পর্যায়ে দেখো আমি পিঠাগুলো একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এর মধ্যে। এইভাবে একটু গ্যাপ দিয়ে বসাতে হবে যাতে চালগুলো যখন ফুল আকার ধারণ করবে তখন দেখতে ভালো লাগে, তার জন্য। দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করে ঢাকাটা একটু খুলে ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু কুচানো বাদাম, দেখো যাতে খেতে আরও টেস্টি হয় তার জন্য। আর দিয়ে দেবো অল্প একটু করে ফুড কালার যাতে দেখতে আরও সুন্দর হয়, দেখতে জাস্ট লুকিং লাইক এ ওয়াও এই পর্যায়ে যাতে আসে, সেই জন্য দেখো আমি একটু একটু করে এইভাবে খুব সামান্য একটু ফুড কালার অ্যাড করছি। খুব বেশি দেবো না, কারণ ফুড কালার সত্যি আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। তাও আমি অল্প করে একটু ব্যবহার করলাম, যাতে কদম ফুল মোমো বানাচ্ছি আর দেখতে কদম ফুল হবে না তা কি হয়, তাই ভাবলাম চলো হালকা একটু দিয়েই দিই। তো দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দিলাম, আবারও 10 থেকে 15 মিনিট আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো 10 মিনিট পর তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো বন্ধুরা, জাস্ট ওয়াও, সত্যি নাইস লুক দেখতে, দেখো দেখতে সত্যি সুন্দর হয়েছে, দেখেই লোভনীয় মনে হচ্ছে না বন্ধুরা? আমার তো প্রচণ্ড লোভ লাগছে। চলো প্লেট আউট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপর ঠান্ডা করার জন্য আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ঠান্ডাও হয়ে গেছে। এবার একটা করে তুলে আমি প্লেট আউট করে তোমাদের দেখাই কতটা সুন্দর লাগছে দেখতে। সত্যি তাই, কদম ফুল মোমো নাম যেমন, কদম ফুল পিঠাও তেমন সুন্দর। মোমো আমি আগেই শেয়ার করেছি, আমার পেজ ফলো করলে তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে কদম ফুল মোমো নয়, এটা কদম ফুল পিঠা। মোমোটাও দেখতে সত্যি অসাম হয়েছিল, অসাধারণ দেখতে, তোমরা সেটাও ফলো করে দেখে নিতে পারো। দেখো খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা, তোমাদের যদি দেখতে দেখতে ভালো লাগে তো আমাকে সত্যি কমেন্টে জানাবে, কমেন্টে শুধুমাত্রই আমি লিখে একটু শেয়ার করবে, তাহলেই জানবো। সত্যি তাই, আরও সুন্দর সুন্দর এইরকম ভিডিও পেতে আমার পাশেও থাকবে সঙ্গে। দেখো কতটা সুন্দর লাগছে,
সত্যি তাই বন্ধুরা, আমার করেও খুব ভালো লেগেছে, আমিও ফার্স্ট টাইম ট্রাই করেছি, কিন্তু খুবই আনন্দ পেয়েছি করার পর। দেখতে যখন এতটা সুন্দর হয়েছে ভাবলাম চলো আমি এত সুন্দর একটা পিঠা বানিয়েছি। তো বাড়ির লোকও দেখে অবাক, বললো জাস্ট সত্যি অসাধারণ হয়েছে। এরপর তোমাদের একটা একটু ভেঙে দেখাই ভিতরটা কতটা সুন্দর, দেখলেই বুঝতে পারবে। আর এটি খাওয়ার জন্য যদি সামান্য একটু লিকুইড গুড় নেওয়া হয় তাহলে খেতে আরও জমে যাবে। সত্যি তাই। দেখো এইভাবে একটু ভেঙে তোমাদের দেখাই কতটা সুন্দর হয়েছে ভিতরটাও, আর এইভাবে গুড় দিয়ে ডুবিয়ে যদি খাওয়া যায় মন জুড়িয়ে যাবে বন্ধুরা, সত্যি তাই। তো ভাই অবশ্যই একবার খেয়ে দেখো আর এইভাবে ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে। দেখেছো কতটা সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর আমার পাশে থেকো। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।